আজ বেবি জেঠু, আমাদের সকলের প্রিয় বেবি জেঠুর জন্মদিনে আমি বেবি জেঠুর খুব প্রিয় একটা আমার লেখা এবং আমার সুর করা গান বেবি জেঠুকে ডেডিকেট করলাম, উৎসর্গ করলাম। বেবি জেঠু শুধু আমার হৃদয়েই অমর হয়ে আছে নয়, বেবি জেঠুর অমর স্মৃতিগুলো অমর করে রেখেছে প্রত্যেকটা ভক্তর হৃদয়। বেবি জেঠুকে ভোলা সত্যিই অসম্ভব এবং ভোলার দুঃসাহসও কেউ করবে না। এই যে আমার তৈরি, মানে আমার কম্পোস্ট, আমার সুর করা, আমার লেখা গানটা যেই সত্যিও এই বেবি জেঠুর মতো মানুষটাকে ডেডিকেট করছি, যার খুব পছন্দ হয়েছে, মানে পছন্দ ছিল, এই গানটাও পরিপূর্ণতা পেয়েছে পুরোটাই বেবি জেঠুর ক্রেডিটে। এই মিউজিক অ্যারেঞ্জমেন্ট বেবি জেঠুই করেছে। সুর, লিরিক্স আমার হলেও এই মিউজিক অ্যারেঞ্জমেন্ট যদি ভালো না হতো তাহলে গানটা এতটা সবার কাছে অনেক পপুলারিটি পেয়েছে। আমি প্রচার না করলেও সেভাবে কিছুই প্রচার করিনি, শুধু পোস্ট করেছি। সবাই প্রশংসা করেছে, সবাই আশীর্বাদ করেছে এবং অনেক, মানে যতটুকুই হোক এই গানটা অনেক জনপ্রিয় হয়েছে। তো এইরকম আমার প্রত্যেকটা ক্যাসেটের, প্রত্যেকটা সিডি অ্যালবামের গান, তোমায় ভালোবাসার প্রত্যেকটা গান আজকে বেবি জেঠু ছাড়া আর কল্যাণ জেঠু ছাড়া অসম্পূর্ণ ছিল, পরিপূর্ণতা আসতো না। তো সত্যি কথা বলতে আমি মাঝেই ভাবতে পারি না যে বেবি জেঠু নেই। আমি অনেক দিন ফোন করিনি বেবি জেঠুকে, সেটাই মনে হয় বেবি জেঠুর সাথে লাস্ট কথা তো একবার হলো না। তো সেই বেবি জেঠু যে বলেও ছিল আমাকে একটা বাইট তোকে দেবো, তুই আমাকে একটা ফোন করিস বাবু, আমাকে ভীষণ ভালোবাসতো। খালি বলতো তুই বড্ড ভালো মেরে, তোর এই গানটা যেটা ডেডিকেট করছি সেই গানটা বলতো বেবি জেঠুর এতটাই পছন্দ ছিল সেই গানটা নিয়ে। বেবি জেঠু বারবারই বলতো। এই আরও অন্য গানগুলো পছন্দ ছিল খুবই, কিন্তু এটা খুবই প্রিয় ছিল। মানে মাও জানে, মাও বলে এই গানটা শুনলেই বেবি জেঠু সবসময় নিজেও গুনগুনাতো। আর সত্যি কথা বলতে আমরা কখন গান গুনগুনাই যখন সেটা মনে লাগে। তো আমার মতো তুচ্ছ নগণ্য একটা মানুষের গান, কথা, সুর এর এই গানটা, বেবি জেঠুর কম্পোজড গানটা, আমার কম্পোজড গানটা যে বেবি জেঠুর মতন একজন মানুষের যে ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। মানে আর প্রশংসা তো তার উপরন্ত পাও না। বেবি জেঠু খালি বলতো যে তোর ছোট্ট এই মাথাটাই এই এত বড় গানটা, এই এত ভালো সুরটা কী করে এলো, এত সুন্দর সুরটা, তুই এই ছোট্ট মাথায় তোর এইটা কী করে এলো, এই কম্পোজিশন ছোট্ট মাথায়। খালি বলতো তুই নকল করিস নি তো, না নকল করিস নি, এরকম করে কথা বলতো। তো নকল করিস নি তো, তোর ছোট্ট মাথায় এই কথা, সুর আর কথাগুলো আমার জীবন, মানে লাইফ পার্টনার এক্স হাজব্যান্ডকে বলতো যে এই কথাগুলোও দেখেছো, আমাকে একটা কথাতে সুর বানাতে দিয়েছে একজন, পুজোর সময় সুর বানাতে বলেছে। কথাগুলো এমন ভারী যে কী করে সুর বানায়। বিয়াসের কথাগুলো দেখো মেয়েটা, মানে কথাগুলো ক্যাচি, কত ইজি করে লিখেছে, কি সুন্দর, আর সুরও দিয়েছে। এইরকম তো একটা, ও আবার নিজে গান শেখেনি, কিন্তু এরকম একটা তো ওর, মানে এরকম তো একটা আমার ট্যালেন্ট চাই যে আমি তাকে একটু গাইড করব। ওরা বড় দিগ্গজকে দিয়ে শেখাচ্ছে, মানে শিখেছে, কিন্তু ওদের কম্পোজিশনের সেরকম মানে ক্ষমতা নেই। এরকম করেই আমাকে আমার এক্স হাজব্যান্ডকে বোঝাতো, কারণ হচ্ছে যাতে আমাকে আরও বেশি করে বলতো, এমনিতেও মন থেকে বলতো, আরও বেশি করে বলতো যাতে আমি গানটা করি। না, সত্যি কথা বলতেও জেঠুর খুব পছন্দ ছিল, তাই বারবার মনে হয় যে এই গানটা জেঠুর জন্যই আমার পরিপূর্ণতা হয়েছে। তো আজকে এই গানটা জেঠুর জন্যই
উৎসর্গ করলাম। তো এইটাই আগ্রহ, এটাই ইন্সপিরেশন, যে যে চলে গেছে, যে রয়ে গেছে, প্রত্যেকটা গুণী গুরুজন মানুষ, মহান মহান মানুষগুলো, তাদের মানে পা ছুঁয়ে আশীর্বাদ পেয়েছি। আর এইরকম প্রশংসা, উপরি পাওনা আর দর্শন পেয়েছি। কী পেয়েছি জীবনে বড় কথা নয়, এটাই অনেক। এটাই একটা এক্সাম্পল দিলাম সবাইকেই, যারা এই তুচ্ছ নগণ্য ভেঙে গান বিষয়ে সম্মান দাও না। আমার বাড়ির লোক দিলেও, বাড়ির লোক যথেষ্ট দেয়। আজকে সিডি অ্যালবামটা বাড়ির লোকের জন্যই পসিবল হয়েছে। সব কিছুর জন্যই তো ভগবানকেও যোগ্য করতে গেলে অনেকটা অর্থের প্রয়োজন হয়, সেগুলো মা বাবাই দিয়েছে। কিন্তু অনেক পারিপার্শ্বিক মানুষরা আছে যারা ভালো একসময় বিশাল প্রশংসা করেও এখন সেগুলো থেকে সরিয়ে আনার চেষ্টা করছে। তাদের জন্যই জাস্ট এক্সাম্পল দিলাম। এই বেবি জেঠু, কল্যাণ জেঠু, বেবি জেঠু, এই মানুষগুলো ধান ধরতে হয়। মানুষগুলো কিভাবে এই মেয়েটাকে শিল্পী বানিয়েছে এবং এই মেয়েটাকে তুলে ধরেছে। সেই জন্য আমি হয়তো এই গানটা, এই মা সরস্বতীর আরাধনাটা বয়ে নিয়ে চলছি আর বয়ে নিয়ে চলবো। এই মেয়েটার মধ্যে প্রতিভাকে যে সম্মান দিয়ে, যেভাবে ওনারা আশীর্বাদের হাত দিয়েছে না মাথার ওপর, এটাই আমার কাছে ভগবানের আশীর্বাদ, আর কিছু নয়। ভগবান চোখে দেখিনি, ওনাদের দেখেছি। বললাম তো, আমার এক্স হাজব্যান্ডও একসময় গান এই করতে বাধা দিচ্ছিল, তখনও বেবি জেঠু এইভাবে আগ্রহ বাড়িয়েছে, মা বাবা সবাইকে। আর যেটা বলছিল বাই হার্ট, জেঠু বলে আমি কিন্তু বাবু তোকে অনেক বকাবকি করব, সব কিছু করবো। আর বকতো, খুব বকতো, না বকলে আমার ভালো হতো না। কারণ হচ্ছে আমার মনটা একটু বিক্ষিপ্ত ছিল সে সময়, অনেক কারণে। তো আর বলতো খালি, তোকে বকেও না আমার ভালো লাগে না রে, তোকে বকতেও ভালো লাগে না, তুই বড্ড ভালো মেরে, তোর গলার এত মাধুর্য, তোকে বকতে ভালো লাগে না। তো এইভাবে মানুষটা চলে গেল ঠিকই, কিন্তু অনেক স্মৃতি, শুধু ওনার শিল্পকলায় নয়, ওনার সঙ্গীত, ওনার কম্পোজিশনে নয়, ওনার মিউজিকে নয়, বাদ্যযন্ত্র সমস্ত কিছুতে নয়, ওনার মানসিকতা, মানবিকতায় অনেক স্মৃতি রেখে গেল, যা কখনো অতুলনীয়, অনবদ্য, আর কি বলবো, যেগুলো সব সময় ওনাকে অমর করে রাখবে চিরদিন সকলের মধ্যে। বেবি জেঠু, তুমি যেখানেই থেকো ভালো থেকো। ভগবান যদি তোমাকে নিয়েই নিল, ভগবান তোমাকে ভালো রাখার দায়িত্ব নিক। অনেক অনেক শুভকামনা করি, অসীম শ্রদ্ধা এবং প্রণাম জানাই। কিছু বলার নেই, খুব কষ্ট হয় বেবি জেঠুর জন্য, যে লাস্ট একটা কল করে একটাবার কথাটা আমি শুনলাম না, এই জন্য একটা কথা, একটু আওয়াজটা পেলে ভালো হতো। যাই হোক, বেবি জেঠু অনেক কষ্ট করেছে জীবনে, আমি দেখেছি। একটা সৎ, এত গুণী শুধু নয়, অসম্ভব গুণী, ওনারা দুজনেই অসম্ভব গুণী শুধু নয়, একটা সৎ ভালো মানুষের জীবন কাহিনী দেখে বুঝতে পারি স্ট্রাগল লাইফে, যে আমরা ভাবছি যে ওনারা এই টাকা পয়সা এইসব নিয়ে খুব আড়ম্বরের সাথে লাক্সারি লাইফ কাটাচ্ছে, এই করছে, আর নয়, যা স্ট্রাগল, যা অনেক বেদনা অনেক লুকিয়ে থাকে, এগুলো বোঝার নয়। আমি দেখেছি ওনাদের কণ্ঠস্বরের দরদ এবং ওনাদের মনের প্রাণের যে দরদ, কষ্ট। জেঠু, আবার তুমি এইভাবেই অমর হয়ে পৃথিবীতে এসো, জন্মাও। ভালো থেকো জেঠু।